নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি হাজির হয়ে গেছি বেগুন ইলিশের একটা রেসিপি নিয়ে। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে 4 পিস ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেব। একটা প্যান আমি বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে যাক, তারপর আমি তেল দিয়ে দেব। বন্ধুরা, ভিডিও দেখা শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো, তারা অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তেল দিয়ে দিলাম আমি। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হোক, তারপর আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে মাছগুলো দিয়ে দেব। সবাই জানো ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, তোমরা একটা কাঁচাও রান্না করতে পারো। তো আমি সামান্য একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, এবার আমি মাছগুলো উঠতে দেবো। এবার দেখো আমি মাছগুলো তুলে নেবো, এর বেশি আমি ভাজবো না। এবার দেখো আমি ওই তেলের মধ্যে কয়েকটা বেগুন, আমি সরু সরু বেগুনগুলো কেটে রেখেছিলাম 4-5টার মতো, একটা এবার দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো। একটু লবণ আমি অ্যাড করে দিচ্ছি এখন, পরে আমি লবণটা আরো দেবো। বেগুনগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মতো আমি বেগুনগুলোকে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, বেগুনগুলো প্রায় ভাজা হয়ে আসছে, আর বেশি ভাজবো না। এবার আমি বেগুনগুলো তুলে নেব।
জিরে দিয়ে দিলাম। আমি দেখো বেগুনগুলো দিয়ে দেবো। আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি আর এখানে কোনো মশলাই ব্যবহার করবো না। আমি গরম জল দেবো। ঝোল তার জন্য আমি আর একটু জল দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা আরো দুটো দিয়ে দিলাম আমি। এবার পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দেব। আমি আরো কিছুক্ষণ পরে আমি অ্যাড করে দেব। এবার আমি ঢাকা দিয়ে, গ্যাসের আঁচটা কমানোই আছে, আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব। তাহলে তৈরি হয়ে যাবে আমার বেগুন ইলিশ। বন্ধুরা এবার আমি মাছগুলো দিয়ে দেব। আলতো হাতে আমি একটু মিশিয়ে নিলাম। দেখো আমার বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একটু সময় দিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, অফ করে তারপরে আমি একটা ডিশে সার্ভ করে দেব। আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।